আমার নিত্যদিনের জীবনযাপনের কিছু না কিছু দৃশ্যপট নিয়ে প্রায় নিয়মিতই তোমাদের সামনে হাজির হয়ে যাই আমি সুমাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। গতকাল সকালবেলা ব্রেকফাস্ট থেকে ভিডিওটা স্টার্ট করছি। গতকালকে আমার মেয়ের প্রথম পরীক্ষা ছিল আর বাংলা পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষাটা খুব ভালো হয়েছে। সকালবেলা মানে ভোর 5:30 থেকে ওকে পড়াতে বসিয়েছিলাম আর তার এক ফাঁকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিলাম। হালকা ব্রেকফাস্ট দিয়েছি, নুডলস আর চা। এরপরে খেয়ে দিয়ে ওকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। পরীক্ষা দেওয়ার পর স্কুল থেকে আমার অফিসে চলে গিয়েছিলাম আর ওর জন্য এক্সট্রা ড্রেস ক্যারি করেছিলাম। ইউনিফর্মটা অফিসেই বদলে দিয়েছি। 1:30 নাগাদ অফিস থেকে ফিরে আসছি আর এই সময় আমার এক প্রতিবেশী বন্ধুর সাথে দেখা করার প্রয়োজন ছিল। তো সেসব আর শেয়ার করলাম না। তো সেখানে গিয়েছিলাম, কাজ সেরে ওখান থেকে পায়ে হাঁটা পথে বাসায় ফিরে এসেছি। একেবারে মানে খুবই কাছে, গলিগলি দিয়েই আসা যাওয়া যায়। তবে প্রচণ্ড গরমে না আমরা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছি, এইরকম অবস্থা। কিন্তু কিছু করার নেই, যখন যেরকম ওয়েদার থাকবে তখন সেভাবেই মানিয়ে চলতে হবে। আর বাসায় আসার পরে ওকে গতকাল সারাদিন পড়াশোনার মধ্যেই রাখতে হয়েছিল। আজকে ওর ছুটি ছিল, তবে পড়াশোনা করেছে। আগামীকাল সকালে আবার পরীক্ষা রয়েছে আর পরীক্ষার সময় 1 ঘন্টা করে আবার এগিয়ে দেওয়া হয়েছে ভোরের দিকে আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা পাঙ্গাস মাছ রান্না বসিয়েছিলাম, সেটাও কিন্তু ভোর 5:30টার দিকে। আর এদিকে ভাত রেডি করে রাখলাম, হাজব্যান্ড সময় মতো রান্না করে নিবে। আর রান্নাবান্না সেরে 6টার দিকে চা আর বিস্কুট খেয়ে অফিসে চলে গিয়েছিলাম। যেহেতু সকালে শিফটেই অফিস করছি গরমের কারণে, আর তাছাড়া যেটা যে দুপুরের পরে অফিসে আর যাচ্ছি না, বাচ্চাকে সময় দিচ্ছি এই কারণে। তো তাই সকালবেলা শুধুমাত্র চা বিস্কুট খেয়ে অফিসে যাওয়াতে ক্ষুধাও প্রচণ্ড পেয়েছিল। আর এই রেস্টুরেন্টে এসে বসার পিছনে কারণ রয়েছে। আমার বাবা মা আর কি আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে একটা বাসে করে, আর সেই বাসটা এই হোটেলের সামনে এসেই দাঁড়াবে। এই জন্য ভেতর থেকে দেখতে পাবো, বাসটার নাম দেখতে পেলেই বেরিয়ে যাব। আবু বাসের ডিটেল আমাকে মেসেজে দিয়ে দিয়েছে আর কন্ট্রাক্টরের নাম্বারও রয়েছে। তো ভাবলাম এখানে বসে যখন সময়টা কাটাতে হবে তখন নাস্তাটা করেই নেওয়া যাক। তো আমি এখানে ব্রেকফাস্টই বলতে পারো, কারণ এখনও সকাল 11টা বাজেনি। তো আমি অফিসে মোটামুটি হাজিরা দিয়ে কাজ যতটুকু পারা যায় করে চলে এসেছিলাম। আর দেখো আমার সামনে বসে একজন খেয়েছে, কতটা খাবার নষ্ট করেছে। খাবার নষ্ট করা আমি একদম দেখতে পারি না। আমি খেয়ে দিয়ে প্লেট বাটি পানি দিয়ে এরকম গুছিয়ে রেখেছি। আর এইভাবে তরকারি বা খাবার নষ্ট করলে আমার মনে হয় কি ওরা নিয়ে গিয়ে এইটা আবার বোধহয় ঢেলে রেখে দেয়, আবার হয়তো আরেকজনকে সার্ভ করতে পারে। এই জন্য রেস্টুরেন্টে যথাসম্ভব খাওয়া উচিত। আর খেতে না পারলে মানে সেটা নষ্ট করে ফেলে বা পানি ঢেলে দেওয়া উচিত, কারণ আসলে হোটেল রেস্টুরেন্টে তো বিশ্বাস নেই। আর এখন সবসময় মোবাইল অন থাকাতে হয় কি বিভিন্ন অসামঞ্জস্যতাগুলো আমার ফোনের ভিডিওতে রেকর্ড হয়ে যায়। নির্দিষ্ট সময়ের থেকে 40 মিনিট লেটে বাস এসে পৌঁছেছিল আর তারপর আমরা পার্সেলটা পেয়েছিলাম। সব কিছু ঠিকই ছিল। এরপর একটা রিক্সা নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। যেহেতু ক্ষুধার্ত ছিলাম আর এই 40 মিনিটে খাওয়া দাওয়াটা হয়ে গেল, তো সময়টা অপচয় হয়নি। কি বলো, সময় নষ্ট হলে আজকাল সময় ম্যানেজ করা মুশকিল। আর যেহেতু এখন খাওয়া হয়েই গেছে, বাসায় গিয়ে বাবুকে পড়াতে বসাবো, ওরও সময়টা মিস হবে না। ও একদম ঘেমে অবস্থা খুব খারাপ। আর রাস্তায় দেখো গাছ টাছগুলো যা ছিল, মানে রোড ডিভাইডারের মধ্যে সমস্ত মোড়ে টোড়ে একাকার। কিছু কিছু বড় বড় ফুলের গাছে 2-1টা ফুল দেখা আমাদের জন্য এখন সৌভাগ্যের বিষয় হয়ে গেছে। আর ভীষণ দাবদাহ। এরপর বাসায় এসে দ্রুত আমি সিঁড়িটা আগে ঝাড় দিয়েছিলাম, তারপরে ভেতরে এসে খাবার গুছিয়ে দিয়েছি টেবিলে। আর হাজব্যান্ড সময় মতো ভাত রান্না করে বসেছিল। ভাজি আর মাছ তো আমি সকালবেলায় করে রেখে গিয়েছিলাম। এখন 11:30 মতো বাজে, যেহেতু আমার হাজব্যান্ড 12:30টার মধ্যে বেরিয়ে যাবে, এই জন্যে আর কি লাঞ্চটা টেবিলে দেওয়া হয়েছে। আর এই যে পার্সেলটা, এটা খুলে দুধের বোতলগুলো আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছি তাড়াতাড়ি। আর বাকি জিনিসগুলো পড়েই রইলো, আমি হাজব্যান্ডকে বিদায় দিয়ে পরে ওগুলো গোছাবো। আর সিঁড়িটাও আজকে ঝাড় দিয়ে মপ দিয়ে মুছে দিলাম, ভীষণ অপরিষ্কার দেখাচ্ছিল। এজন্য আগে ওটাই করে নিলাম, কারণ আমরা বাসায় যে পোশাকগুলো পরে থাকি ওই পোশাকগুলো পরে তো সিঁড়ি ঝাড় দিতে বের হওয়া যায় না। আর এদিকে দেখো চা বানিয়ে রেখে এত কিছু ভিডিও করছিলাম, চায়ে সর পড়ে গেছে। তো যাকে ব্যাপার না, 12টার মতো এখনও বাজেইনি। আমি চাটা খেয়ে বাদ বাকি কাজগুলো ফুল এনার্জি নিয়ে করব। আর বাবুকে আবার পড়তে বসিয়ে দিয়েছি, ওকে একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছি, বসে বসে এক্সাম দিচ্ছে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেলে তাকে বিদায় দিয়ে বাকি জিনিসগুলো বের করেছি। দুধটা আগে ফ্রিজে দিয়েছি, কারণ একদম গলে যাচ্ছিল, প্রচণ্ড গরম না। আর এই কলাগুলো কিন্তু পাকবে, এগুলো একদম আমাদের গ্রামের বাসার গাছের কলা। তো আজকে এগুলো পাঠানোর জন্যই কিন্তু আম্মু বাদ বাকি জিনিসগুলোও কিনে দিয়েছে, যে শুধু কলা কিভাবে পাঠাবে, এই জন্য আমি নিষেধ করেছিলাম। তো আমার মেয়ের দুধ লাগে, আর ওই দুধটা আম্মু গ্রামের একদম দেশি গায়ের দুধটা খুঁজে খুঁজে কালেকশন করে আর তারপর পাঠায়। তো এখান থেকে কেনাই হয় না খুব একটা। আর এখানকার দুধ একটু ও পছন্দও কম করে, গ্রামের দুধটা একটু মিষ্টি বেশি থাকে। আম্মু আচার পাঠিয়েছে, প্রথমে টেবিলেই রেখেছিলাম। আর এই যে এগুলো সমস্ত ড্রিঙ্কস খাওয়ার জিনিস, আমরা যেহেতু কোল্ড ড্রিঙ্কস কিনে কিনে খাই, আম্মু আর ছোটো বোন ভিডিওতে দেখতে পায়, তো ওরা বারবার বারণ করে কোল্ড
ড্রিঙ্কসগুলো খেও না, তোমরা কোনো ফ্রুট ড্রিঙ্কস খাও। এখন ফ্রুট জুস বানানো তো ঝামেলা, এগুলো ফ্লেভারগুলোও খাওয়া ঠিক না। তো তারপরও আম্মু বলছে যে অন্তত তোমাদের যে সফট ড্রিঙ্কসগুলো খাচ্ছ সেগুলোর থেকে এটা বেটার হবে। আর কত বাজার পাঠিয়েছে দেখো। তো এগুলো এখন পরে আমি কখনো কন্টেনারে ভরবো, এখন আর পারছি না, এখন এখানেই আর কি নিয়ে এসে রাখলাম। রেখে বস্তাটা সরিয়ে ঘরটা ঝাড়টা দিয়ে মুছতে হবে। বেশ কিছু কাপড়ও জমে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ আর কি। তো এরপরে হাজব্যান্ড চলে গেলে টেবিল সমস্ত ক্লিন করে নিয়েছি। একটা মতো বাঁচতে চলেছে, বাবু এখনও পড়ছে, একটা পরীক্ষা দেওয়া হয়েছে, আবার আরেকটা পরীক্ষা দিতে বসিয়েছি, না হলে খালি দুধদাম করে লাফিয়ে বেড়ায়, ভীষণ বিরক্ত করে। আর এরপরে আমি র্যাকটাকেও গুছিয়ে নিয়েছি। বাবুর পরীক্ষার জন্য সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। এ পর্যন্তই, টাটা।